গত 2 তারিখ থেকে আগামী 15 তারিখ পর্যন্ত কাজের দাবিতে নেশার বিরুদ্ধে যুবদের সংগঠিত করে মিছিল মিটিং এবং প্রশাসনের কাছে আমাদের এই দাবি তুলে দেওয়ার নানা কর্মসূচি হাতে নিয়ে আমরা রাস্তায় নেমেছি। আমরা আজকে আগরতলা শহরে মিছিল করে আমরা আওয়াজ তুলছি যে আমাদের রাজ্য সরকার 2018 সালের পর বিজেপির নেতৃত্বে প্রথমে ডাবল ইঞ্জিন, এখন ট্রিপল ইঞ্জিনের নেতৃত্বে চলছে। আর এই সরকার যত এই সরকারের বয়স বাড়ছে আমরা দেখছি প্রতিটা ক্ষেত্রে বেকার বিরোধী জনবিরোধী নীতি নিয়ে এই সরকার সামনের দিকে এগুচ্ছে। বেকারের হাতের কাজের সমস্ত দরজা বন্ধ করে দিচ্ছেন। সরকারি নিয়োগ প্রায় বন্ধ। নিয়োগ প্রক্রিয়ার জন্য কখনো কখনো কোনো সিদ্ধান্ত নিলে তা ডাকডোল পিটিয়ে যখন তার শুরু হয় আর তা গোপনে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে বেকারদের পকেট কেটে তাদের সঙ্গে প্রতারণা করে। এর বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছি। আমরা দেখছি টেট উত্তীর্ণ বেকাররা রাস্তায় নামে আন্দোলন করছেন। ফায়ার সার্ভিসে ইন্টারভিউ দিয়েছেন, চাকরি নেই, আজকে বছর খানেক নিয়োগ করছেন না, তারা রাস্তায় নামছেন। জেল পুলিশে ইন্টারভিউ দিয়েছেন, নিয়োগ করছেন না, তারা রাস্তায়। আমরা দেখছি এসটিজিটি এসটিপিজিটি 2 বছর আগে ইন্টারভিউ দিয়েছেন, পরীক্ষা দিচ্ছেন, তাদের ফলাফল নেই। জেআরবিটির গ্রুপ ডির মধ্য দিয়ে যারা পরীক্ষা দিয়েছেন 2500 পোস্ট, সেখানে ফলাফল প্রকাশ করছেন না, আজকে 2 বছর অতিক্রান্ত। আমরা দেখছি এইরকম করে যখন ফলাফল প্রকাশ করে না, নিয়োগ করেন না, তার কিছুদিন পর গোটা নিয়োগ প্রক্রিয়া গোপনে গোপনে বাতিল করে দেয়। আমরা মনে করে এই সরকার প্রতিটা সিদ্ধান্ত গ্রহণ করছেন এই রাজ্যের বেকার যুবক যুবতীদের কি করে শেষ করে দেওয়া যায় তার জন্য। শুধুমাত্র বেকারদের প্রশ্নে না, রাজ্যের ছেলেমেয়েরা যেন শিক্ষিত হয়ে উঠতে না পারে, আমাদের রাজ্যের ছেলে মেয়েদের মেধা যেন আরো বিকশিত হতে না পারে, তার জন্য বিজেপির নেতৃত্বে এক নীল নকশা তৈরি করে তারা রাস্তায় নেমেছেন। স্কুল একদিকে সংযুক্তিকরণ করছেন, গ্রামের ভিতরের ছোট্ট স্কুল বলেই সেই স্কুলটা যখন বন্ধ করে দিচ্ছেন, তার সঙ্গে আগরতলা শহর থেকে সাবরুমের ছোটকিল স্কুল কিংবা ধর্মনগর হ্যাফলং স্কুল কোন বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করছেন না। ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছেন 1 থেকে 12, স্কুলে যখন যাচ্ছেন 1 ঘন্টার পর 2 ঘন্টা 3 ঘন্টা কাটছে, তাদের ক্লাস হচ্ছে না। ক্লাস না করে আবার বাড়ি ফিরছেন, দিনের পর দিন স্কুলে যাচ্ছেন, ক্লাস হচ্ছেন না, বাড়ি ফিরছেন। এই রকম করে শিক্ষকের সংকট তৈরি করে আমাদের রাজ্যের নতুন প্রজন্ম ছেলে মেয়ে ছাত্র ছাত্রীদেরকে যেন শুরু থেকেই তাদের মেধা যেন বিকশিত হতে না পারে, তার জন্য বিজেপি সরকার পরিকল্পিতভাবে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করছেন না। আর তারপরে একদিকে যখন মেধার বিকাশ হচ্ছে না, অন্যদিকে শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছেন না। আর এরকম হতাশা তৈরি করে দিয়ে গোটা রাজ্যটাকে নেশায় ডুবিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আর এখন আমরা দেখছি পত্র পত্রিকা খুললেই আমাদের রাজ্যের বিজেপি সরকার চাকরির দরজা বন্ধ করে দিচ্ছেন। আর যুব মোর্চার নেতারা দুয়ারে দুয়ারে নেশা নিয়ে তারা ব্যবসা চালাচ্ছেন। আর গোটা রাজ্যটা ওই বিজেপির নেতৃত্বে নেশার সাম্রাজ্যে পরিণত হয়েছে। রাজ্যে এমন কোন গলি নেই, এমন কোন রাজপথ নেই, এমন কোন শহর নগর গ্রাম ছোট এলাকা নেই যেখানে বিজেপির নেতৃত্বে নেশার সাম্রাজ্য তৈরি হয়নি। বলে সরকার শিক্ষার বেকারের উপর আঘাত আনছেন। আর এই সুযোগকে কাজে লাগিয়ে শাসক দলের যুব নেতারা গ্রামে গ্রামে নেশার বাণিজ্য তৈরি করে সেখানে তারা লুটের পাহাড় তৈরি করছেন। আমরা মানুষের কাছে যাচ্ছে, এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার ফলে আমাদের রাজ্যটা শেষ হয়ে যাচ্ছে, সমাজটা শেষ হয়ে যাচ্ছে। কখন কার পরিবারে কিভাবে নেশা আসক্ত হয়ে এইচআইভি সংক্রমিত ছেলেমেয়ের সংখ্যা আমাদের রাজ্যে হু হু করে বাড়ছে। এর বিরুদ্ধে সমস্ত অংশের যুব সমাজ সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে যে বিজেপি আপনার ছেলেকে হাতে কাজ দিচ্ছেন না। আপনাদের মাথায় রাখতে হবে সেই বিজেপির নেতা কর্মীরাই কিন্তু আপনার ছেলে মেয়ের হাতে নেশার সামগ্রী তুলে দিচ্ছে। শুধু কাজ না, তার জীবনটাকে বিনষ্ট করছে এই বিজেপি। বলে আপনার পরিবার, আপনার পাড়া, আপনার ক্লাব, আপনার রাজ্য ত্রিপুরা, এই রাজ্যটাকে বাঁচানোর জন্য আপনাকে এগিয়ে আসতে হবে।
বিজেপিকে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আপনাকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমরা আমার কথা বলা শেষ করছি। আমাদের এই মিছিলে আপনারা সামিল হবেন, আমাদের কথা আপনারা মানুষের কাছে নিয়ে যাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, লাল সালাম জানিয়ে আমার কথা বলা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। এবারে আপনাদের সামনে আলোচনা করবেন টিওআইএফ কেন্দ্রীয় কমিটির সাধারণ সভাপতি কমরেড কৌশিক রায় দেববর মহোদয়। কমরেডস, আজকে ডিওয়াইএফআই সদর বিভাগীয় কমিটির উদ্যোগে আমরা করলিন চমুনি থেকে একটা মিছিল করে এখানে ছোট্ট একটা পথসভায় বক্তব্য রেখেছেন আমাদের ডিওয়াইএফআই রাজ্য কমিটির সম্পাদক কমরেড নবানন্দ দেব। এবং আজকে যে পথসভা এখানে আমরা সামিল হয়েছি, আমাদের দেশে এক অরাজক পরিস্থিতি চলছে। পরিস্থিতিটা হচ্ছে বেকার ভার্সেস বিজেপি সরকার, বেকার ভার্সেস মোদি। দেশে যখন মোদি সরকার 2014 সালের আগে যখন গঠন করে, তখন আমাদের দেশে বছরে 2 কোটি চাকরি দেবে বলেছিল, এবং একই সাথে এই সরকার গঠন করার পর ওরা প্রতিশ্রুতি রাখেনি। আমরা 2018-তে একই জিনিস দেখেছি আমাদের ত্রিপুরা রাজ্যে। 18 নির্বাচনের আগে প্রায় আমাদের রাজ্যের প্রতিটা বিভাগে বিজেপির বড় বড় তাবড় নেতৃত্বরা বলেছিল কি সরকারে আসলে আমাদের রাজ্যের বেকার যুবকদেরকে চাকরি দেবে, 50,000 চাকরি দেবে, ঘরে ঘরে রোজগার দেবে, মিস করে চাকরি দেবে। আমরা কি দেখেছি? 18 থেকে এখন অব্দি বিজেপি সরকার, 2টো সরকার হয়েছে, 2টো মুখ্যমন্ত্রী হয়েছে, কিন্তু প্রতিশ্রুতি ওরা একটাও রাখেনি, চাকরি দেয়নি। চাকরির শূন্যপদ যেগুলি ছিল প্রায় এখন অব্দি প্রায় 30,000 শূন্যপদ হয়েছে, পূরণ করেনি। যেগুলি পূরণ করার জন্য প্রতিশ্রুতি দেয়, বিজেপি সরকার পরীক্ষা নেয়, ওই পরীক্ষার্থীদেরকে চাকরির জন্য উপযোগী ভাবে না, চাকরির জন্য ওদের কিছু পদক্ষেপ নেয়নি বিগত দিনে। জেআরবিটি এসটিজি যে প্রার্থীরা চাকরির জন্য ওরা পরীক্ষা দিয়েছিল, ওদের কোনো কথা শুনছে না। দেশের সাথে সাথে রাজ্যে এক বেহাল অবস্থা। দেশের যে প্রশ্ন, যে কেলেঙ্কারি হয়েছে, নিট কেলেঙ্কারি হয়েছে, নেট কেলেঙ্কারি হয়েছে, রাস্তায় ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা বেহাল অবস্থায়, রাস্তায় ওদের ভবিষ্যৎ কি হবে, কি জন্য জানার জন্য অভিভাবক সহ ছাত্ররা রাস্তায় নেমেছে। সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কোনো বক্তব্য নেই। আমাদের ত্রিপুরা রাজ্যেও এডিসিতে প্রায় 200 কোটিটা আমাদের যে নিয়োগপত্র নিয়ে যে করেছিল, আপনার পরীক্ষা নিয়েছিল, এই পরীক্ষার নিয়ে একটা কারচুপি করেছে এই সরকার এডিসিতে। এই এডিসি কারচুপি হওয়ার পর, এই নিয়োগ নীতির প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর সরকারের কোনো হেলদোল নেই, বিজেপি সরকারের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। একই অবস্থা আমরা দেখেছি গত আজকের পত্রিকায় প্রায় 20টি নার্সিং যে নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এবং এই প্রশ্নপত্র ফাঁস করার পেছনে যে মাফিয়ারা রয়েছে, এই মাফিয়াদের আমরা দেখছি, এই মাফিয়াদের পিছনে বিজেপি সরকারের যে মন্ডল নেতৃত্বরা এই মাফিয়াদেরকে ব্যাকডোর থেকে ওদের সাহায্য করছে। তাই আমরা ডিওএফআই এবং টিওআইএফ রাজ্যের এই রাস্তায় নেমেছি, এবং রাজ্যের যে বেকার যুবক যুবতীরা হেন্ন হয়ে রাস্তায় রাস্তায় চাকরির জন্য ঘুরছে, এবং তার বিপরীত হিসাবে নেশার যে রাস্তা অবলম্বন করছে, এর জন্য সরকারের কোনো পদক্ষেপ আমরা দেখছি না। নেশার রমরমা ব্যবসা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। তাই আমরা আপামর জনগণের কাছে অনুরোধ করছি, আপনারা রাস্তায় নামুন। নেশার বিরুদ্ধে সরকারের যে পদক্ষেপ নিচ্ছে না, এটার জন্য আপনারা গর্জে উঠুন, এবং চাকরির জন্য বেকারত্ব ত্রিপুরা রাজ্য থেকে দূর করার জন্য আপনারা এগিয়ে আসুন। এই কিছু কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইএফ টিওআইএফ লং লিভ। এবারে আপনাদের সামনে আলোচনা করবেন ডিওয়াইএফআই রাজ্য কমিটির সভাপতি কমরেড পলাশ ভৌমিক।
ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন সদর বিভাগীয় কমিটির আহ্বানে কাজের দাবিতে নেশার বিরুদ্ধে মিছিল শেষে আজকের এই পথসভার কমরেড সভাপতি, এই সভায় উপস্থিত ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক কমরেড নবারুণ দেব, টিওয়াইএফ কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড কৌশিক রায় দেববর্মা, উপস্থিত ডিওয়াইএফআই এর রাজ্য নেতৃবৃন্দ এবং উপস্থিত এই এলাকার সুধী সজ্জন মণ্ডলী, আমি সবাইকে আমার নিজের পক্ষ থেকে এবং ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং লাল সালাম জ্ঞাপন করছি। বন্ধুগণ, আমার আগে দুজন বক্তা এই কর্মসূচি সম্পর্কে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করেছেন। আমি খুব বেশি সময় নিয়ে এখানে আলোচনা করতে চাই না, খুব অল্প কথায় কয়েকটি বিষয় শুধু আপনাদের নজরে আনতে চাই। নিশ্চয় আপনাদের মনে থাকবে, আজ থেকে 6.5 বছর আগে 2018 সালের বিধানসভা নির্বাচনের সময় বিজেপি আমাদের রাজ্যের মানুষের সামনে কি প্রতিশ্রুতি দিয়েছিল। বিজেপির প্রতিশ্রুতি ছিল, যদি ত্রিপুরা রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার তৈরি হয় তাহলে ঘরে ঘরে রোজগারের ব্যবস্থা হবে, মিস কলে সরকারি চাকরির ব্যবস্থা হবে, প্রথম বছরেই 50,000 বেকার ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই ছিল 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে বিজেপির দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি। আজকে আমাদের রাজ্যে বিজেপির সরকার তৈরি হয়েছে 6.5 বছরেরও বেশি সময় অতিক্রান্ত। এই সময়ের মধ্যে এই ত্রিপুরা রাজ্যের বেকার ছেলে মেয়েদের কি অভিজ্ঞতা? বেকার ছেলে মেয়েদের অভিজ্ঞতা হচ্ছে, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে হাজার হাজার শূন্য পদ খালি পড়ে আছে। সরকার এই শূন্য পদে লোক নিয়োগ করার জন্য যে উদ্যোগ নেওয়ার কথা, সরকারের দিক থেকে সেই শূন্য পদ পূরণ করবার জন্য কোন ধরনের উদ্যোগ নেই। আমাদের রাজ্যে যখন বামফ্রন্ট সরকার ছিল তখন আমরা এই ত্রিপুরা রাজ্যের মাটিতে যুবরা দেখেছিলাম যে প্রতি মাসে গড়ে 11 জন করে বেকার ছেলে মেয়ের কর্মসংস্থানের ব্যবস্থা হতো। আমাদের রাজ্যের পূর্বতন মুখ্যমন্ত্রী কমরেড মানিক সরকার বিধানসভার মধ্যে দাঁড়িয়ে ঘোষণা করতেন, যতদিন পর্যন্ত রাজ্যে বেকার ছেলে মেয়েরা থাকবে, বামফ্রন্ট সরকার থাকবে, ততদিন পর্যন্ত আমরা শূন্য পদে লোক নিয়োগ করব, সরকারি চাকরির দরজা ত্রিপুরা রাজ্যে আমরা বন্ধ হতে দেব না। কিন্তু বিজেপি আইপিএফটির সরকার তৈরি হওয়ার পর, ট্রিপল ইঞ্জিনের সরকার তৈরি হওয়ার পর আমরা দেখলাম আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলোতে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। গত 6.5 বছর ধরে আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের সাথে চাকরি নিয়ে নানা ধরনের প্রহসন চলছে, প্রতারণা চলছে। শূন্য পদে লোক নিয়োগ করবার জন্য ইন্টারভিউ হচ্ছে, পরীক্ষা হচ্ছে, কিন্তু মাঝপথে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হচ্ছে, নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হচ্ছে। এই সময়ের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবকরা আন্দোলনে সামিল হচ্ছেন, লড়াইয়ে সামিল হচ্ছেন, কারণ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধ, জিআরএস এর নিয়োগ প্রক্রিয়া বন্ধ, এসটিজিডিতে নিয়োগ প্রক্রিয়া বন্ধ, নার্সিং এ নিয়োগ প্রক্রিয়া বন্ধ। একের পর এক ইন্টারভিউ হওয়া সত্ত্বেও নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে আছে, প্রতারণা চলছে আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের সাথে। আর অন্যদিকে আমার আগের বক্তার মুখ থেকে শুনেছেন, আমাদের রাজ্য ত্রিপুরা একদিকে নেশার সাম্রাজ্য পরিণত হয়েছে, অন্যদিকে মানব পাচারে আন্তর্জাতিক করিডোর হিসাবে আমাদের রাজ্য ত্রিপুরাকে ব্যবহার করা হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যের আনাচে কানাচে নেচার ঠেক গজিয়ে উঠছে। সরকারের দিক থেকে এইগুলি বন্ধ করবার জন্য আন্তরিকতার অভাব পরিলক্ষিত হচ্ছে। আমরা এটা বিশ্বাস করি, আমাদের রাজ্যে যারা নেশার আসল কিংপিন তাদের ধরার সাহস পাচ্ছে না পুলিশ। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে, ওই এখানে সেখানে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে নেশা কারবারিদের গ্রেপ্তার করা হচ্ছে, কিন্তু আসল যারা নেশার কিংপিন তারা ওই গ্রেপ্তার হচ্ছে না। রাজ্য জুড়ে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে, হাজার হাজার বেকার ছেলে মেয়ের ভবিষ্যৎ
নষ্ট হয়ে যাচ্ছে নেশার কবলে পড়ে। শুধু আজকে এই নেশা মানে মাদক দ্রব্য না, নানান ধরনের গন্ধহীন নেশায় আসক্ত হয়ে ছাত্র যুবদের ভবিষ্যৎ আজকে অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে ডিওয়াইএফআই এর মতো একটা সংগঠন, দায়িত্বশীল সংগঠন হিসাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি গোটা রাজ্যে যুবদের সংগঠিত করে গোটা রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমাদের এই বক্তব্য তুলে ধরে আমরা আমাদের রাজ্যটাকে রক্ষা করবার জন্য একদিকে রাজ্য সরকার যেন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন, রাজ্য সরকার যেন সরকারি চাকরির দরজা বন্ধ না করেন, আর অন্যদিকে নেশার কবল থেকে রাজ্যের যুব সমাজকে, ছাত্র সমাজকে রক্ষা করবার জন্য সরকার, পুলিশ প্রশাসন যেন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন। এই দাবিগুলো নিয়ে গোটা রাজ্য জুড়ে আমরা 2 সপ্তাহব্যাপী আন্দোলনের কর্মসূচি গ্রহণ করেছি। এই একটা দুটো আন্দোলনের মধ্য দিয়েই আমরা আমাদের যে লক্ষ্য, এই লক্ষ্য পূরণ করতে পারবো না। আগামী দিনে আরো বৃহত্তর লড়াইয়ের জন্য ছাত্র যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে এই লড়াইয়ে সামিল হতে হবে। এই আবেদন সবার কাছে রেখে আমাদের রাজ্যের ভবিষ্যৎকে রক্ষা করবার আবেদন জানিয়ে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ডিওয়াইএফআই, টিওয়াইএফ, লং লিভ।